হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা আজকে দেখবেন ভূমির অন্নপ্রাশনের ভিডিওর দ্বিতীয় পার্ট। এখানে আপনারা দেখবেন স্বামী বিবেক মন্দিরে ইসকন প্রভুদের মাধ্যমে কিভাবে ভূমিকে মুখে প্রসাদ দেওয়া হয়। বাসা থেকে রেডি স্বামী বিবেক মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। ওদিকে ভূমির জেমারা এক রিক্সায় গেল, আমরা আরেক রিক্সায় গেলাম। চলে আসলাম ইসকন মন্দিরে। তো এখানে ভূমির মুখে প্রসাদ দেওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনলাম, আর একটি মালা জপ করার জন্য একটি মালা কিনলাম। তো এদিকে ভূমির পিসির কোলে আছে এখন। এদিকে মন্দিরে বসে ভূমির যে মা ভূমিকে শাড়ি পরাচ্ছে, ভূমিকে রেডি করতেছে। ভূমিকে মটক পরানোর পর ভূমিকে অনেক সুন্দর দেখাচ্ছে। তো ভূমি রেডি এখন মুখে প্রসাদ নেওয়ার জন্য। এদিকে আমরা সবাই প্রভুর সাথে একসাথে ভগবানকে স্মরণ করতেছি, যেন ভূমির মুখে প্রসাদের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এটা হচ্ছে ভূমির কাকা, নিখিল কাকা। তো ভূমিকে অনেক আদর করে আসলে। আমরা সবাই এখানে বসে আছি ভূমিকে মুখে প্রসাদ কখন দিবে তার অপেক্ষার জন্য। তো প্রভু এবং আমার বড় ভাই তো একসাথে তারা প্রার্থনা করতেছে, ভগবানকে স্মরণ করতেছে, মুখে প্রসাদ দেওয়ার জন্য রেডি করতেছে আর কি। ভূমিকে দেওয়া হচ্ছে আমার বড় ভাইয়ের কোলে। তো এদিকে প্রভু মন্ত্র পড়তেছে ভূমিকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। আসলে মুখে প্রসাদ হচ্ছে ভগবানকে প্রথমে ভোগ দিয়ে তো সেই প্রসাদ ভূমিকে খাওয়ানো, সেটাই হচ্ছে মুখের প্রসাদ। তো সেটাই হচ্ছে ভূমিকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, ভগবানের ভোগ দেওয়া প্রসাদ। তো ভূমি প্রথম পায়েস খাচ্ছে তার জ্যাঠার কোলে। তা আমরা সবাই বসে বসে দেখতেছি। ভূমিকে এখন ভূমির জেমা মুখে প্রসাদ দিবে, আর ভূমি তার জেমার দিকে তাকিয়ে আছে। একটা প্রভু এসেছে ভূমিকে মালা পরানোর জন্য। ভূমিকে অনেক সুন্দর দুটি মালা পরানো হলো প্রভুর মাধ্যমে। এই প্রভুটা আমাদের পরিচিত ছিল। তো এই প্রভুটা ভূমিকে মুখে প্রসাদ দিচ্ছে এখন। এখন আমি আসলাম আমার কলিজার টুকরা মাকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো আমাদের পরিবারের সবাই বসে বসে তা দেখতেছে। আমরা সবাই দেওয়ার পর ভূমির মা এসেছে ভূমিকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। এটা হচ্ছে ভূমির মামা, ছোট মামা। তো ভূমিকে এখন মুখে প্রসাদ দিচ্ছে। এখন ভূমিকে মুখে প্রসাদ দিচ্ছে ভূমির পিসি। মুখে প্রসাদের অনুষ্ঠানের পর ভূমিকে এখন শ্রীমদ্ ভগবদ গীতা, কলম, টাকা বিভিন্ন কিছু দেওয়া হলো। দেখা যাক ভূমি কি নেয়। তো আমরা দেখলাম ভূমি শ্রীমদ্ ভগবদ গীতাকেই চয়েস করলো আর কি। শ্রীমদ্ ভগবদ গীতাকে চয়েস করার পর প্রভু খুশি হয়ে তাকে অনেক আশীর্বাদ করতেছে এখন।
তো ভূমির মুখপ্রসাদের অনুষ্ঠানের পর আমরা স্বামীবাগ ইস্কন মন্দিরের ভিতরে সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করি। এখানকার প্রসাদগুলো অনেক সুস্বাদু ছিল। আসলে এখানে আপনারা না আসলে বুঝবেন না এখানকার প্রসাদ কি সুস্বাদু হয়। এখানকার প্রভুরা ভূমিকে একটি গৌড় নিতে গিফট করলো। ভূমি সেটা দেখে অনেক অবাক। আমরা স্বামীবাগ মন্দির থেকে বের হয়ে এখন শ্রী লোকনাথ বাবার মন্দিরে দর্শন করব। মন্দিরটি স্বামীবাগ মন্দিরের পাশে হওয়ায় আমরা চলে আসলাম এখানে দর্শন করার জন্য। তো এখানে এসে দেখি অনেক বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে এসে দেখি অনেক ভিড়, আসলে অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। লোকনাথ বাবার এই মন্দিরটি অনেক সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে সব দেখলাম। তো হ্যালো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আমরা এখন চলে যাব মন্দির থেকে। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।